This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে মহাকুম্ভ থেকে সরাসরি দেখছেন জলবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার সফর ঘিরে কড়া নিরাপত্তা, সাম্প্রতিক মহাকুম্ভের ঘটনা এবং তারপর নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয়ে আরও ঠাসবুনোট আরও আঁটোসাঁটো করা হয়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি সেখানে যাবেন কিনা এনে নানা জল্পনা ছিল, কিন্তু অবশেষে নরেন্দ্র মোদী তিনি মহাকুম্ভে এই মুহূর্তে হাত নেড়ে সবাইকে এক প্রকার শুভেচ্ছা বার্তাই জানাচ্ছেন প্রধানমন্ত্রী। তার কারণ বিরাট কর্মযজ্ঞ এবং এই বিরাট কর্মযজ্ঞের অন্যতম মুখ যোগী আদিত্যনাথ, তাকে সঙ্গে নিয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়েই এই মুহূর্তে জলবিহারে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ত্রিবেণী সঙ্গমস্থলে পুণ্য স্নান করবেন নরেন্দ্র মোদী। এরপর সাধুদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। শুধু তাই নয়, আজকে ব্যবস্থাপনা এই যাবতীয় বিষয় নিয়ে তিনি আলোচনাও করবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আমার সহকর্মী বিপিন রয়েছে। বিপিন কি বলছে একবার শুনবো। करने आम आदमी के लिए एक बहुत बड़ी बात होती है, और खासकर प्रयागराज संगम का किनारा, मां गंगा की गोद, कुंभ का मौसम और उसमें प्रधानमंत्री का दीदार हो जाए तो ये डबल बोनांजा, जैसा कि आप कुछ देर पहले निशांत कह रहे थे, और आमतौर पर किसी आम आदमी के लिए बड़ा पल होता है। और जब वो संगम पर यानी एक किनारे पर स्नान कर रहे हो और उसके बीच में संगम में देश के प्रधानमंत्री स्नान कर रहे हो, ये भी अपने आप में होता है। और लोग वापस जाके कहते हैं कि जब हम स्नान कर रहे थे तो हमारे साथ प्रधानमंत्री ने भी स्नान किया। तो किसी भी आम आदमी के लिए एक बड़ा मौका होता है, और यही वजह है कि जब लोगों को ये पता है आज कि प्रधानमंत्री आ रहे हैं, लोग घाटों पर इंतजार कर रहे हैं, और जैसे ही प्रधानमंत्री की नाव उस तरह पहुंची है, लोगों को यह आभास अंदाजा हो गया है कि प्रधानमंत्री आ चुके हैं। लोग वहीं से वेव कर रहे हैं, वहीं से शोर कर रहे हैं, और वो आवाज प्रधानमंत्री तक पहुंच रही है। और प्रधानमंत्री, जैसा कि उनका आचरण रहता है, जैसा उनका नेचर है कि वो आम जनता को निराश नहीं करना चाहते, और वो वेव कर रहे हैं, मतलब आपका अभिवादन मैं स्वीकार कर रहा हूं, आप जान चुके, मैं पहुंच चुका, और मुझे भी आशा हो रही है, मुझे भी उम्मीद है। আমার সহকর্মী বিপিন সেই ছবি দেখাচ্ছিলেন এবং আমার সহকর্মী বিপিন চৌবে সেখানে ছিলেন। বিপিনের কাছ থেকে বর্ণনা শুনছিলাম, কিন্তু এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবি অনেক কথা বলছে। অসংখ্য পুণ্যার্থীর সমাগম এবং মধ্যমণি এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জলবিহারে প্রধানমন্ত্রী আজ তিনি পুণ্য স্নানে সামিল হবেন, পুণ্য স্নান করবেন। আজ ত্রিবেণী সঙ্গমস্থলে পুণ্য স্নান করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার সহকর্মী বিপিন চৌবের সঙ্গে আরো একবার যোগাযোগ করেছি, শুনি বিপিন। বিপিন, প্লিজ প্রসিড। না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু আমার সহকর্মী বিপিন চৌবে সেখানে রয়েছেন। বিপিনের কাছ থেকে আমরা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাচ্ছি, এবং সেই ছবি, যে ছবি দেখতে পাচ্ছি, এই ছবি বর্ণনা অনেকাংশেই দিচ্ছে। অসংখ্য মানুষ, অসংখ্য পুণ্যার্থী মহাকুম্ভে এবছর মহাযজ্ঞ আপনারা জানেন, কিন্তু এই মুহূর্তে সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফলে বুঝতেই পারছেন এই মুহূর্তে সেখানকার নিরাপত্তার ঠাস বুনোট কতটা, সেই মতো ব্যবস্থাপনায় সামিল যোগী আদিত্যনাথ অ্যান্ড কোম্পানি। এই মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে জলবিহারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন। নরেন্দ্র মোদী মহাকুম্ভে আজ তিনি সেখানে পুণ্য স্নানে সামিল হবেন। ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান সারবেন দেশের প্রধানমন্ত্রী। তার আগে এই মুহূর্তে জলবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভোট আজকে আপনারা জানেন, একদিকে মহাকুম্ভে যখন এই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, অন্যদিকে দিল্লিতে আজ 70টি আসনে বিধানসভা নির্বাচন চলছে। সেখানে 699 জন প্রার্থী তারা, এবং আজ সেখানে প্রায় 14,000 বুথে ভোট গ্রহণ পর্ব চলছে। আজকের এই বিশেষ দিনকেই প্রধানমন্ত্রীর বেছে নেওয়ার পেছনে বিরোধীরা অনেকাংশে জল্পনা করতে চান। তবে বিপিন, আমার সহকর্মী কি বলছেন শুনবো। বিপিন। नहीं है,
प्रधानमंत्री हर मौके पर यह संदेश देने की कोशिश करते हैं कि मैं आम आदमी के लिए हूं और आम आदमी से ही मेरा वजूद है और आम आदमी को अगर तकलीफ हो तो वो काम मैं नहीं करूंगा। और एक और मौके पर प्रधानमंत्री अपने आचरण से, अपने व्यवहार से, अपने कार्यक्रमों के जरिए ये साबित भी करते हुए नजर आ रहे हैं। आमतौर पर जब भी ऐसा होता है कि प्रधानमंत्री प्रयागराज जाते हैं तो वो इस तरफ जहां मैं खड़ा हूं, संगम नोस की तरफ, अक्षय वट की तरफ, लेटे हनुमान जी के मंदिर की तरफ, इस तरफ जरूर आते हैं। लेकिन इस बार मौनी अमावस्या को जो हुआ उसको लेकर द्रवित और दुखी नजर आए प्रधानमंत्री और इसीलिए उन्होंने अपनी संवेदना भी सबसे पहले व्यक्त की थी। और एक विश्वास की भी बात होती है कि मेरे आने से थोड़ा लोगों में एक जो डर है प्रयागराज आने वालों की तरफ से कि हम जाएंगे तो वहां क्या व्यवस्था होगी, कैसे होगा, वो विश्वास की बहाली भी, लेकिन एक सादगी का संदेश कि मैं एक तरफ के घाट को चुनूंगा, संगम में स्नान करूंगा, साधु संतों से मुलाकात करके वापस लौट जाऊंगा। इस तरफ अगर आया तो थोड़ी सी जो वीवीआईपी का माफ करें, जो प्रधानमंत्री का प्रोटोकॉल होता है, जो उनके सिक्योरिटी की एसओपीज होती है, उसका फॉलो करना ही पड़ेगा सिक्योरिटी एजेंसीज को। और उसको अगर वो होता तो शहर में ट्रैफिक व्यवस्था को थोड़ा सा डाइवर्ट करना पड़ता, लोगों को परेशानी होती, गाड़ियों को रोक दिया जाता, लोगों को पैदल और चलना पड़ता, जिस रूट से प्रधानमंत्री को गुजरना था वहां लोगों का आगमन रुक जाता और इस मंदिर साइड में भी प्रभावित होता, कई घाट उससे प्रभावित होते। तो इसीलिए प्रधानमंत्री ने तय किया कि बहुत शॉर्ट ड्यूरेशन के लिए मुझे जाना है। मां गंगा से उनका अनूठा प्रेम है, ये पूरा देश जानता है और इसलिए वो उनका आना ये तय था। बहुत मंथन के बाद ये तय हुआ कि नहीं, कार्यक्रम को रद्द नहीं करते हैं, जाते जरूर है लेकिन कार्यक्रम को छोटा रखा जाएगा और आम आदमी की सहूलियत को ध्यान में रखते हुए संगम नोस की तरफ नहीं, अरेल से वो संगम पहुंचेंगे त्रिवेणी घाट पर, वहां पर स्नान, दर्शन, पूजन करेंगे, साधु संतों से मुलाकात करेंगे और वापस दिल्ली के लिए रवाना हो जाएंगे। एक बड़ा संदेश और इस संदेश के जरिए तमाम जो আপনারা শুনছিলেন আমার সহকর্মী বিপিন চৌবে। বিপিন এই মুহূর্তে ওখানকার বর্ণনা দিচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে প্রয়াগরাজে মহাকুম্ভে অসংখ্য পুণ্যার্থীর ভিড়। এই মুহূর্তে মধ্যমণি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। प्रधानमंत्री नरेंद्र मोदी पहुंच चुके हैं। इसका आप अरहल घाट पर देख सकते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी साथ में योगी आदित्यनाथ सीधा पहुंच रहे हैं और हमारी तस्वीरों में आप देखेंगे सबसे पहले এই মুহূর্তে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও একবার সেই ছবি আপনাদের সামনে, জলবিহারে এই মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী সাধুদের সঙ্গে আজকে সাক্ষাৎ করবেন। তিনি আজকে মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়েও তিনি কথা বলবেন। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন জলবিহারে। অসংখ্য পুণ্যার্থীর ভিড়, সেই ছবি আপনারা দেখছেন। প্রয়াগরাজে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী হাত নেড়ে পুণ্যার্থীদের এই মুহূর্তে সম্ভাষণ জানাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রয়াগরাজে আজ তিনি ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান সারবেন। পাশাপাশি আজকেই বিধানসভা নির্বাচন চলছে দিল্লিতে এবং সেখানে 6টা পর্যন্ত ভোট গ্রহণ। আজকের এই বিশেষ দিন তার এই শাহী স্নানের জন্য বেছে নেওয়াকে বিরোধীরা অনেক রকমভাবেই কটাক্ষের সুরে তারা দেখছেন, তারা কটাক্ষ করেছেন, কিন্তু আজকের এই বিশেষ দিনে আজ দেশের প্রধানমন্ত্রী পুণ্য স্নান সারবেন। সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। নিরাপত্তার ঠাস বুনট রয়েছে সেখানে, তার বলার অপেক্ষা রাখে না। আমার সহকর্মী বিপিন চৌবে সেখানকার বর্ণনা দিচ্ছিলেন, আপনারা দেখছিলেন সেই ছবি। আরও একবার দেখছেন পুণ্যার্থীদের ভিড়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন প্রয়াগরাজে। আলাদা আলাদা 4টি ভিজুয়ালস আপনাদের দেখাচ্ছি। দেখুন, মহাকুম্ভে মোদী, রামেশ্বরমে ডুবের সময়কার ছবি, কন্যাকুমারীতে মোদীর ধ্যানের ছবি, কেদারনাথে ধ্যানের ছবি। অধ্যাত্মবাদের বেশ কিছু পরিচায়ক, অধ্যাত্মবাদের বেশ কিছু এই মুহূর্তের সাক্ষী দেশের প্রধানমন্ত্রীর, সেই ছবি আপনাদের দেখাচ্ছে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সাথে টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, বিপিন বর্ণনা দিচ্ছিল, বিপিনের কাছ থেকে শুনছিলাম, কিন্তু তোমার কাছ থেকে আরও একটু অন্যরকমভাবে জানতে চাই। আজকে যেহেতু কিছুক্ষণ আগে বিধানসভা নির্বাচন চলছে, সেই নিয়ে কথা হচ্ছিল তোমার সঙ্গে। দেশের প্রধানমন্ত্রী আজকের দিনটা বেছে নেওয়াতে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না, তো সেই জায়গা থেকে আজকে তার এই বিশেষ দিন বেছে নেওয়া কোন কোন ক্ষেত্রে কোন কোন রাজনৈতিক তাৎপর্য উঠে আসছে?
দেখো, অবশ্যই যেহেতু রাজধানীর ভোট চলছে এবং আজকের দিনটাকে মহাকুম্ভে ডুব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে নিয়েছেন, স্বাভাবিকভাবেই একটি পরোক্ষ রাজনৈতিক বার্তা, হিন্দুত্বের সেন্টিমেন্টকে ফের একবার উস্কে দেওয়ার চেষ্টা তিনি করছেন বলে ইতিমধ্যেই কিন্তু কংগ্রেস এবং আম আদমি পার্টির তরফ থেকে বলা হচ্ছে। এবং গতকালই এই খবর এসেছিল, টিআইবির তরফ থেকে, প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে একেবারে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিনি মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করবেন, এবং তখন থেকেই আম আদমি পার্টি এবং তার পাশাপাশি কংগ্রেস তারা সরব হয়েছে। তাদের বক্তব্য যে সংবাদ মাধ্যমে আজকে যখন ভোট গ্রহণ যখন চলছে সেই সময় এই ছবি দেখানো হবে, স্বাভাবিকভাবেই পরোক্ষে মানুষের কাছে একটা বার্তা পৌঁছবে যে হিন্দু ধর্মের প্রতি একেবারে অন্তর থেকে দায়বদ্ধতা যদি কারো থেকে থাকে তা বিজেপির রয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মিকভাবে সেই পথ তিনি দেখাচ্ছেন, একেবারে তার মহাকুম্ভে ডুব দেওয়া সেই ছবিটাই প্রতিষ্ঠা করে। এবং স্বাভাবিকভাবেই এটা ঘিরে যে একটা রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হবে আর কিছুক্ষণের মধ্যেই, সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং আরেকটি বিতর্কের জায়গাও কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে, গতকাল যার একটা আবহ আমরা সংসদের অভ্যন্তরে দেখতে পেয়েছি। গত কয়েকদিন ধরেই সমাজবাদী পার্টি, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি অভিযোগ করছে যে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে কোনো রকম ভাবে সরকার এখনো পর্যন্ত কোনো আলোচনা সংসদের অভ্যন্তরে তো তারা করেইনি, কোনো বিবৃতি বা সংখ্যাও ইতিমধ্যেই দেওয়া হয়নি। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যাচ্ছেন, তিনি মহাকুম্ভে গিয়ে স্নান করছেন, সেই সময়তে সংসদের অভ্যন্তরে রাষ্ট্রপতির বক্তৃতার উপর আলোচনার পাল্টা বক্তৃতায় বা জবাবি বক্তৃতায় প্রধানমন্ত্রী কুম্ভ সম্পর্কে কোনো বক্তৃতা বা পদপিষ্ট হওয়ার ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য তিনি রাখেননি। আর ঠিক এই জায়গাতেই অসংবেদনশীলতার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বারবার ধরে তুলছে আম আদমি পার্টি এবং কংগ্রেস। ফলত আজকে তার এই পুণ্য স্নানকে দুপক্ষই কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময়, তোমার সঙ্গে আমি আবারও কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, আজকের দিনটাকে বেছে নেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে, এবং বিভিন্ন সময় আর এখনো পর্যন্ত এবার মহাকুম্ভের দুর্ঘটনা সেই নিয়েও অনেকটাই প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথের ভূমিকা। আজকে তাহলে কি গোটা বিষয়টা এই পুণ্য স্নান, শাহী স্নান, এই পুণ্যতিথিতে কিছুটা শূন্যস্থান পূর্ণ করারও প্রয়াস দেশের প্রধানমন্ত্রীর যোগী আদিত্যনাথকে সামনে রেখে? দেখো, সেটা অনেকাংশেই সত্য, অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা। তার কারণ প্রয়াগরাজে 144 বছর পর মহাকুম্ভ এবং সেখানে সেই বিষয়টা নিয়ে যেভাবে প্রচার চলেছিল এবং তারপর পদপিষ্ট হওয়ার ঘটনায় যথেষ্ট চাপে পড়তে হয়েছিল উত্তরপ্রদেশ সরকারকে, এমনকি আমরা সংসদে দেখেছি বারংবার সরব হয়েছেন বিরোধীরা। ফলে সেই জায়গা থেকে কিন্তু আজকে নরেন্দ্র মোদী তিনি মহাকুম্ভে যাচ্ছেন, সঙ্গে থাকবেন যোগী আদিত্যনাথ, তিনি থাকবেন। এবং যেহেতু আজকে দিল্লির নির্বাচন রয়েছে, ঠিক এই দিনটাকে বেছে নেওয়া নিয়ে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তুলছেন বিরোধীরা। সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী আজকে ওখানে গিয়ে একটি বার্তা দেন, কারণ কুম্ভ নিয়ে সংসদে বিরোধীরা যখন সরব হয়েছে সেই অর্থে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো বিবৃতি সামনে আসেনি। ফলে কুম্ভে গিয়ে নরেন্দ্র মোদী কি কুম্ভ নিয়ে আদৌ, কুম্ভের যে ঘটনা ঘটেছে তা নিয়ে কোনো বার্তা দেন, নাকি গোটা পৃথিবী জুড়ে যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে এই মহাকুম্ভ একটা অন্য স্থান তৈরি করে নিয়েছে সেই সমস্ত বিষয় সম্পর্কে তিনি বলেন। তার কারণ আমরা 2024 সালে ওই প্রয়াগরাজে বেশ কিছু প্রজেক্টের ক্ষেত্রে কয়েক হাজার কোটি টাকা যেমন বিনিয়োগ করা হয়েছিল, প্রজেক্টগুলো তৈরি করা হয়েছিল এবং সেটার ক্ষেত্রে মহাকুম্ভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী দিল্লির নির্বাচন যখন চলছে সেই দিনেই মহাকুম্ভে তার যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। শুভজিৎ, একদমই তাই। তুমি যেরকমটা বললে প্রদীপ্ত, আরো একটা বিষয়, তাহলে এক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু সরকারিভাবে খুব একটা গুরুত্ব সহকারে দেখা হয়নি বলে অভিযোগ উঠেছে বিরোধী মহলে, যে সাম্প্রতিকতম এত বড় দুর্ঘটনা, সেই ক্ষত মেরামতের প্রয়াসও আজকে এই বিশেষ দিনে দাঁড়িয়ে সেখানে আজকে করবেন, এরকম একটা পুণ্য স্নানের মাধ্যমে করবেন, সেই কারণে বেশ কিছু বৈঠক রয়েছে, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? আচ্ছা, বেশ বেশ প্রদীপ্ত, আমি এই প্রশ্ন নিয়ে তোমার কাছে আসছি। আমার সহকর্মী বিপিন চৌবে কিছু বলছেন, তিনি বর্ণনা দিচ্ছেন, একবার শুনি। বিপিন, कि डीपीएस से महज 100, 200, 300 मीटर आरएल का वो घाट है जहां पर प्रधानमंत्री की जेटी थी और प्रधानमंत्री का गाड़ियों का काफिला उस वीआईपी घाट तक रुक गया है। वहां से जेटी पर सवार होकर सामने मेरे कैमरा पर्सन जो तस्वीरें दिखा रहे हैं उस प्लेटफॉर्म पर पहुंच चुके हैं। संगम नोस का इलाका, जहां पर सबसे ज्यादा, अगर आप समझिए कि 100 लोग अगर प्रयागराज में स्नान करने के लिए आते हैं, या ये समझिए 1000 लोग आते हैं, तो 900 लोग संगम नोस के तरफ वाले घाटों पर स्नान करते हैं। इसलिए प्रधानमंत्री ने अरैल घाट से आने का रास्ता चुना। आज
गुप्त नवरात्रों की अष्टमी है। ये मौका बेहद खास है और इस खास मौके पर प्रधानमंत्री मां गंगा की डुबकी लगाएंगे। और मां गंगा का पुत्र वो खुद कहते आए हैं कि मैं हूं, और इसीलिए पूरे देश में जब चुनाव लड़ना हुआ तो 2 सीटों को पहले चुनाव में चुना उन्होंने, एक गुजरात की सीट और एक उत्तर प्रदेश के वाराणसी की सीट। वाराणसी को उन्होंने ऐसा पकड़ा कि तीसरी बार भी चुनाव लड़ा तो नहीं छोड़ा। क्यों? क्योंकि वहां मां गंगा का प्रेम है, काशी विश्वनाथ है, महादेव का आशीर्वाद है, और वो आशीर्वाद लगातार तीसरी बार से मिलता आया है। और 2019 में भी जब कुंभ था तो प्रधानमंत्री यहाँ पर स्नान करते नजर आए थे। वो तस्वीरें हमने देखी। 54 दिन पहले भी वो आए थे। यहाँ जो अक्षयवट वृक्ष का उस परिसर को ठीक किया गया, इसके अलावा लेटे हनुमान जी के कॉरिडोर को बनाया गया, वो तमाम चीजों का उद्घाटन किया। जी शुक्रिया विपिन। আমার সহকর্মী विपिन चौबे আমাদের সঙ্গে ছিলেন। विपिन গোটা বর্ণনা দিচ্ছিলেন, গোটা পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন। এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে সেই ছবি সে তুলে ধরছিলেন। আমার সহকর্মী विपिन আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমার সহকর্মী প্রদীপ্ত আরো একবার রয়েছেন। প্রদীপ্ত, যে প্রশ্ন করছিলাম যে আজকের এই বিশেষ দিনে আজকে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে যেহেতু সেই বিষয়, আচ্ছা প্রদীপ্তর কাছে আমি যাবো, তবে জ্যোতির্ময়ের কাছে বেশ কিছু ইনফরমেশন রয়েছে। জ্যোতির্ময়ের কাছে আরো একবার চলে যাই। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত একদিকে দিল্লির নির্বাচন, বিধানসভা নির্বাচন চলছে, অন্যদিকে নরেন্দ্র মোদীর আজকের এই বিশেষ দিনকে বেছে নেওয়া, এই কাকতাল না সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি, এই নিয়ে নানা মহলে নানা মত, আর কি কি এখনো পর্যন্ত এই বিষয়ে ন্যারেটিভ উঠে আসছে? দেখো, আমরা দিল্লির নির্বাচনের প্রেক্ষাপট থেকে যে তথ্যগুলো পাচ্ছি তাতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, যে দিল্লির মোট ভোটারের প্রায় 25% বেশি হচ্ছে পূর্বাঞ্চলী ভোট। এই পূর্বাঞ্চলী ভোট হচ্ছে উত্তরপ্রদেশের পূর্বভাগে যারা থাকেন তারা, অর্থাৎ উত্তরপ্রদেশের বাসিন্দাদের একটা বড় অংশের ভোট রয়েছে দিল্লির নির্বাচনে। প্রধানমন্ত্রী যখন মহাকুম্ভে গিয়ে ভোট দিচ্ছেন, স্বাভাবিকভাবেই তার একটা প্রভাব এই উত্তরপ্রদেশের মানুষদের উপরে পড়বে, এমন ভাবনা কিন্তু বা পরিকল্পনা বিজেপির অভ্যন্তরে রয়েছে। দ্বিতীয়ত, মহাকুম্ভ আয়োজন, এই মহাকুম্ভ আয়োজনকে খুব সাকসেসফুলি তুলে ধরা, একটা অপটিক্স তৈরি করা, এটা প্রথম থেকেই চেষ্টা করছিল বিজেপি। এর মাধ্যম দিয়ে একদিকে যেমন হিন্দুত্বের প্রতি দায়বদ্ধতা, একটু সঙ্গে থাকো আমাদের জ্যোতির্ময়, একটু সঙ্গে থাকো। विपिन আরো কিছু বলছে, আমরা শুনবো। विपिन, वहां पर स्नान ध्यान पूजन का कार्यक्रम शुरू हो चुका है और उत्तर प्रदेश के मुख्यमंत्री, दोनों डिप्टी सीएम, गवर्नर समेत कुछ साधु संत, विशेष तौर पर पुरोहित, क्योंकि आज गुप्त नवरात्रि की अष्टमी है और आज के दिन पूजा करने का विशेष महत्व होता है। और प्रधानमंत्री ने ऐसा लीन डे रखा कि वीक डे हो, उस दिन कम लोग आए। ইতিমধ্যেই সেখানে সেই পৌঁছে যাওয়ার ছবি নরেন্দ্র মোদীর, এই মুহূর্তে নরেন্দ্র মোদীর রয়েছেন সেখানে। আর কিছুক্ষণ পর তিনি শাহী স্নান করবেন বলে জানা যাচ্ছে। নিরাপত্তার ঠাঁস বুনোট সেখানে রয়েছে। আমি আরো একবার আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছে যাই। জ্যোতির্ময়, প্লিজ কন্টিনিউ। দেখো, দিল্লির 70টি বিধানসভার মধ্যে 12টি বিধানসভা এলাকা হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা। ফলত যে 58টি বিধানসভা এলাকা রয়েছে, এই এলাকাগুলিতে সংখ্যাগরিষ্ঠ ভোটার যারা, তাদের সেন্টিমেন্টকে বিজেপি সব থেকে বেশি বড় টার্গেট হিসেবে কাজে লাগাচ্ছে। আর সেই টার্গেটকে কাজে লাগানোর ক্ষেত্রে হিন্দু ভোট সুসংহত করা তাদের ক্ষেত্রে সব থেকে বড় লক্ষ্য। আর সেই লক্ষ্য সাধন করার ক্ষেত্রে কুম্ভ মেলার যে ছবি, সেই কুম্ভ মেলার ছবি সব থেকে বড় হাতিয়ার হিসেবে সামনে এসেছে। যোগী আদিত্যনাথের সরকার, তারা খুব সাকসেসফুলি এই মহাকুম্ভকে আন্তর্জাতিক মেলা হিসেবে আয়োজন করতে পেরেছে। এই অপটিক্সটা তুলে ধরতে বিজেপি দায়বদ্ধ ছিল। আর পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর ঘটনা কার্যত পাল্টা হাতিয়ার তুলে দিয়েছে বিরোধীদের হাতে, এবং তারা লাগাতার সেই প্রচারটি গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতে, দিল্লির বিভিন্ন প্রান্তে সমাজবাদী পার্টি, কংগ্রেস, আম আদমি পার্টি, এমনকি তৃণমূল, তারাও পর্যন্ত করেছে। এবং অপর দিক থেকে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী যখন মহাকুম্ভে দাঁড়িয়ে তিনি স্নান করছেন, তিনি যখন পুজো করছেন, গঙ্গার ঘাটে যখন তিনি দাঁড়িয়ে রয়েছেন, তখন এই হিন্দু ভোটারদের মনে কোনোভাবেই যাতে পদপিষ্ট হওয়ার ঘটনা না আসে, বরং প্রধানমন্ত্রী মহাকুম্ভে দাঁড়িয়ে পুজো করছেন, স্নান করছেন, সেই ছবিটা যাতে হিন্দুত্বের প্রতি পুরনো দায়বদ্ধতার ছবিটা বা বক্তব্যটাই যাতে আরো একবার সুপ্রতিষ্ঠিত করে দেয়, সেই চেষ্টাটাই কিন্তু বিজেপি করার চেষ্টা করছে। এবং সেই কারণেই অত্যন্ত পরিকল্পনা মাফিক প্রধানমন্ত্রী আজকে কুম্ভ সফর বেছে নিয়েছেন। তিনি সেখানে স্নান করছেন এবং তার পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি যে কুম্ভে স্নান করা, কুম্ভে পুজো করার পাশাপাশি তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করবেন। অর্থাৎ কুম্ভে যে পরিচালন ব্যবস্থা, সেই পরিচালন ব্যবস্থায় সরাসরি ভাবে স্বয়ং প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর দপ্তরের অংশীদারিত্ব বা ভূমিকা যে রয়েছে, প্রধানমন্ত্রী নিজে যে দায়বদ্ধ সেই ছবিটা বা সেই বার্তাটাও কিন্তু পরোক্ষে তিনি প্রতিষ্ঠা করতে চাইছেন। অর্থাৎ তার একটা পরোক্ষ এফেক্ট যাতে দিল্লি নির্বাচনে পড়ে, সেই চেষ্টা অত্যন্ত সুচারুভাবে বিজেপি করছে এই আজকের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে।
নিঃসন্দেহে অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আমি কথা বলছিলাম সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। আপনারা দুটো পাশাপাশি ভিজুয়ালস দেখছিলেন এতক্ষণ। একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন, তিনি জলবিহারে এই মুহূর্তে রয়েছেন, সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে আপনারা জানেন আজকে একটা বিশেষ দিন, তার কারণ আজকে দিল্লি বিধানসভার নির্বাচন চলছে। সেই নির্বাচনের দিন বেছে নেওয়া, আজকের এই দিনটিকে বেছে নেওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ পাশাপাশি সাম্প্রতিক মহাকুম্ভে ঘটে যাওয়া বিপুল দুর্ঘটনা, সরকারের পদক্ষেপ, সরকারের অবস্থান নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। সেই বিষয়টারও একটা বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী স্বয়ং। তার কারণ তিনি আজকে বৈঠক করবেন, ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন এবং এখনো পর্যন্ত যে সকল অভিযোগের আঙুল উঠেছে সরকারের প্রতি, যে সকল অভিযোগের আঙুল এখনো পর্যন্ত যোগী আদিত্যনাথের উপর উঠেছে, সেই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখে, সরেজমিনে খতিয়ে দেখে আলোচনা করে নরেন্দ্র মোদীর তরফ থেকে একটা সুনির্দিষ্ট বার্তা আসবে বলে মনে করছে অভিজ্ঞ মহল। আরও একবার আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে আমি যাব। জ্যোতির্ময়, আজ এই বিশেষ দিনটা, যে কারণে আমি কিছুক্ষণ আগে দর্শকদের বলছিলাম যে সাম্প্রতিকতম দুর্ঘটনা এখনো সরকারের তরফ থেকে তাদের অবস্থান বা খুব সহানুভূতির সঙ্গে সেই বিষয়ে দেখা হয়নি বলে নানা মহলে অভিযোগ এসেছে। সেই বিষয়টা কি আজকে এই পুণ্য স্নান মারফত এক প্রকার শুদ্ধিকরণের দিক থেকে এই বার্তাও প্রধানমন্ত্রী ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দেবেন? একদমই। দেখো, দিল্লির যে মোট ভোটার, সেই ভোটারের মধ্যে আমরা যদি জনবিন্যাসের দিকে তাকিয়ে দেখি, যে কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যে প্রায় 25% ওপর পূর্বাঞ্চলীয় ভোটার রয়েছে। কারা এই পূর্বাঞ্চলীয় ভোটার? উত্তরপ্রদেশের পূর্বভাগে যারা থাকেন তারা দিল্লিতে অন্যতম নির্ণায়ক শক্তি হিসেবে বিবেচিত হন, তাদেরকে পূর্বাঞ্চলীয় ভোটার বলা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মহাকুম্ভে ডুব দিচ্ছেন, স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশের পূর্বভাগে থাকা এই পূর্বাঞ্চলীয় ভোটারদের মধ্যে একটি প্রভাব পড়বে, এই ধারণা কিন্তু সব মহলেই রয়েছে। দ্বিতীয়ত, দিল্লির 12টি বিধানসভা, সেখানে নির্ণায়ক শক্তি হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা হিসেবে একেবারে সেই সংখ্যাগুরু এবং সেই পার্সেন্টেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা প্যারামিটার তুমি তুলে ধরেছো। সেক্ষেত্রে একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, একটা স্ট্র্যাটেজিক ভার্সন এক্ষেত্রে উঠে আসছে। অনেক ধন্যবাদ আপাতত জ্যোতির্ময়। Cancer Healer Center, a new beginning.